আসসালামু আলাইকুম। নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে এমন একটি ভাজির রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আজ আমি লাল শাক ভাজি তৈরি করে দেখাবো। এর থেকে মজাদার লাল শাক ভাজি আর কখনোই আমার ট্রাই করা হয়নি। এতটাই মজাদার হয় এই লাল শাক ভাজিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, এর জন্য প্রথমে আমি কিছু লাল শাক এখানে কেটে নিয়েছি। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে পাতিলে বসিয়ে দিয়েছি। এটাতেই কিন্তু আমি রান্নাটা করব। এর জন্য দেখুন, আমি কিন্তু এখানে শাকটা খুব বেশি বড় করিনি, একটু মিডিয়াম করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যে ছোট করে নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য কিছু কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা এখানে ফালি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দিবেন। আর মরিচটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি লবণ এবং কাঁচামরিচটা। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ভেতরে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরোটা লাল শাক সেদ্ধ করে নিব। লাল শাক সেদ্ধ করতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি অন করেছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা এখন একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। আমি এখন ঢাকনাটা দিয়ে এই যে ঢেকে আবার 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। দেখুন 5 মিনিট পরে পানিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে, সামান্য কিছুটা পানি আছে। এটাকেও কিন্তু আমি হাই হিটে জাল করে পানিটাকে শুকিয়ে সরাসরি আবার চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। শাকে সর্বদাই আপনার একটু তেল এবং পেঁয়াজ রসুনটা বেশি করে দিবেন। তেলের পরিমাণটা এবং পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি হলে কিন্তু শাকভাজিটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে রসুনটাকেও দিয়ে দিয়েছি। আমি একটা রসুনের অর্ধেকটা কোয়া এখানে ভেজে নিয়েছি। আর দেখুন যখন এইভাবে একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটার সঙ্গে আমি পেঁয়াজ রসুনের যে ব্রেস্তাটা ওইটার সঙ্গে আবারও কিছু সময় একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি এর জন্য খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি জাস্ট চিংড়ি মাছের জন্য। আর এখন যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে ওইটাও দিয়ে দিচ্ছি। এখন এই বাগারের সঙ্গে খুব সুন্দর করে শাকটাকে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে যেহেতু আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করেছি। এইভাবে লাল শাক দিয়ে চিংড়ি মাছের যে ফ্লেভারটা এতটা মানে কি বলবো এত স্ট্রং হয় যে এটা কিন্তু আপনার ঘ্রাণে আপনার পেট ভরে যাবে, এতটাই মজাদার হয়। এখন কিন্তু জাস্ট একটু এটাকে আপনার মন মতো আপনি ভেজে নিতে পারবেন। এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা, এরকম একটি লাল শাক ভাজি খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা লাগে। এতটাই মজাদার যে আপনি কিন্তু যখনই এইটা দিয়ে আপনি একটা গরম ভাত খাবেন, আর শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাত তো কোনো কথাই নেই। দেখুন আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো করে ভেজে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারবেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে শাকটা এতটা ভাজবেন না যাতে এটা ড্রাই হয়ে যায়। যখন শাকটা থেকে এই যে এইভাবে পুরোটা তেল ছেড়ে দিবে তখন কিন্তু আপনার এখানে শাকটা ভাজা হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন, দেখলেই বুঝতে পারবেন। আর শাকে যেহেতু তেলটা একটু বেশি দিতে হয় সেহেতু শাকে সবসময় তেলটা একটু বেশি দিবেন, এতে করে টেস্টটাও ভালো আসবে। শাকের টেস্টটা দেখবেন অনেক গুণে বেড়ে যাবে। এখন দেখুন আমি আমার পছন্দ মতো ভেজে নিয়েছি। আমি এর থেকে কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ এর থেকে বেশি ভাজলে শাকটা ড্রাই হয়ে যাবে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এইরকম শীতের দিনে লাল শাক ভাজি মানে জাস্ট ওয়াও লাগে। আপনি কিন্তু এটা গরম ভাতের সঙ্গে এমন ভাবে মজাদার ভাবে খেতে পারবেন যে আপনার কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। জাস্ট এই লাল শাক দিয়ে কিন্তু আপনি মুহূর্তে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আপনি কখন যে একটু ভাত বেশি খেয়ে ফেলবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না, এতটাই মজা হয় এই লাল শাকের ভাজিটা। এরকম চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করলে দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা শাক খাওয়ার কিন্তু খুবই প্রয়োজন আছে। অবশ্যই বাচ্চাদের এইভাবে একদিন বাসায় রান্না করে খাওয়াবেন, দেখবেন ওদেরও খুব পছন্দ হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।